হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। যদিও আমি আজকে বেশি ব্লগ করতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ, তো তাই আমি কোনো ব্লগ করতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সকাল সকাল আপনাদের ভাইয়া কিছু মাছ এনেছিল, তো ভাবলাম যে মাছগুলো কেটে নিই। আর মাছগুলো কাটার পরে এগুলো রান্না করা, ওগুলো ভালো করে পরিষ্কার করা, অনেক কাজই তো থাকে, কিন্তু ওইগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। যেহেতু বললামই তো, আমি একটা নানান টেনশনে আছি, পারিবারিক না, এমনি বাহ্যিক একটা টেনশনে আছি, তাই আর কাজগুলো শেয়ার করা হয়নি। আর এদিকে যে সকালে কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো বাইরে থেকে নিয়ে আসলাম, এগুলো ধুয়ে দিলাম। আর ওদিকে তো বললামই, ধুয়ে কেটে বেছে রান্না করেছিলাম। আর 2-1 দিন ধরে গ্যাসের অনেক সমস্যা করছে, যার জন্য আমার রান্নাতে একটু তাড়াহুড়া থাকে, তো সেজন্য আমার আর ভিডিও করতে মনে থাকে না, তাড়াহুড়া করে রান্না করে ফেলি। আর আজকাল আমার ভিডিওতে কেন ভিউ হচ্ছে না আমি জানি না, ভিউ কমে গিয়েছে। আর সেজন্য এখন ইচ্ছা করে না এত কষ্ট করে ব্লগ বানাই, সেটা কেউ দেখে না, আর তখন আর ব্লগ বানাতে ইচ্ছা করে না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে বসে আমার ব্লগ দেখছেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন, ভালো একটা কমেন্ট করবেন। আর যাদের সমস্যা আমার ব্লগ দেখতে, ভিডিও দেখতে ভালো লাগে না, তারা প্লিজ দয়া করে স্কিপ করে যাবেন। তো যাই হোক, কোথায় কী করছেন সেটা জানাবেন। আর আজকে 2 দিন ধরে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগছে না। বিছানায় বসলে বিছানা গরম, কলের পানি ছাড়লে পানি গরম, যে আগুন জ্বলছে সব জায়গায়, এত গরম পড়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আবহাওয়াটা একটু ঠান্ডা করে দাও। আমরা যারা গৃহিণী আছি, যারা বাইরে ওয়ার্ক করে, এরকম মহিলা পুরুষ আছে, ওয়ার্কিং ওমেন বা ওয়ার্কিং ম্যান, তাদের সবারই ভালো হবে। বাসায় যে বাচ্চারা আছে, বাচ্চাদের ঘামাচি হয়ে গিয়েছে গরমে, তো কী এক অবস্থা, কি বলবো। তো যাই হোক, এদিকে কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর ওইদিকে আমার বড় বাচ্চাকে একটু পড়তেও বসিয়েছিলাম। ও ইদানিং একদম পড়াশোনায় করতে চায় না, একদম মনোযোগ নেই। আর এদিকে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে নুডলস দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।